আজকে কমপ্লিটলি সেক্টরটাকে যে ডুবাই দিয়ে গেল যে দরবেশ, আজকে সে কোথায়? আজকে সে তো নিজেও গেছে, আপনাদের কমাইলে গেছে এবং বাংলাদেশের ব্যবসাটাকে শেষ করে দিয়ে গেছে, অর্থনীতিটাকে ধ্বংস করে দিয়ে গেছে। আপনারা এখানে যারা আছেন, আমি জানি না কার কত টাকা, কত হাজার কোটি টাকা ব্যাংক লোন আছে, আমি জানি না, কিন্তু আজকে দরবেশের হিসাব করেন। আবার দরবেশের মতো আরো যারা আছে তারা ব্যাংকগুলো খালি করে ফেলছে, প্রত্যেকটা জায়গায় রাজনীতিবিদদের চরিত্র নষ্ট করে ফেলছে। এক সময় দেখে সুরজিৎ সেনগুপ্ত বাংলাদেশে অনেক পুরনো নেতা ছিলেন, রাশেদ খান মেনন তার অতীত একটা ঐতিহ্য ছিল, কিন্তু এই সরকার এসে তার একেবারে কি করছে, কালো বিড়াল বানায় সুরজিৎ সেনগুপ্ত বিদায় করছে। এটা রাজনীতির জন্য ভালো না। রাশেদ খান মেননকে আজকে সেই ক্লাবের ক্যাসিনো বাণিজ্যের মধ্যে তাকে ঢুকাই দিচ্ছে। অর্থাৎ সমাজের মাথাগুলো যদি আপনি বিকৃত সমাজের সামনে তাদের চরিত্রটা যদি নষ্ট করে দেন, তাহলে সমাজ থাকে না, সমাজ থাকে না। আজকে কেন বাইতুল মোকাররমের খতিব সাহেবকে পালাইতে হলো, কেন বলেন? আমরা তো জানি কেন পালাইতে হয়েছে। যখন আমরা ঢাকায় এর আগে মেয়র ইলেকশন করলাম আমাদের দক্ষিণে ইসরাককে নিয়ে, আমাদের মির্জা ফখরুল সহ আমাদের সকল নেতা সহ আমরা বাইতুল মোকাররমে গেলাম, ওইখান থেকে একটা দোয়া নিয়ে আমরা প্রচারটা শুরু করব। সেখান থেকে খতিব সাহেবকে বলা হলো, হুজুর আপনি, আমরা কেউ কথা বলবো না, আমরা বলতেও চাই না কিছু, আপনি খালি বলেন ওনারা আসছে দোয়া চাওয়ার জন্য। এই কথাটাই ওনার মুখ দিয়ে আমরা বলাইতে পারলাম না। উনি বললেন না, বলা যাবে না। উপরন্ত কি করলেন, উনি আওয়ামী লীগের নেতা ধর্মমন্ত্রী তারে খবর দিয়ে আনলেন। উনি অনেকক্ষণ ওইখানে বক্তৃতা করলেন এবং ওই মুখে আমাদেরকে বের হয়ে আসতে হতে ভাই, যে ইমামতি করবে তার কাছে আবার দল কি? আমি তো একটা মানুষ হিসাবে সেখানে যে হাজির হচ্ছে, আপনি আমার কথাটা বলবেন, কিন্তু সব কিছু দলীয়করণ করে ফেলছিল। যদি একটা ব্যবসায়ী বলে যে আপনার সাথে আছি, মরণের আগ পর্যন্ত আপনার সাথে আছি, তাহলে ওই ব্যবসায়ী আর তার সাথে যায় না কেন ইন্ডিয়াতে? আমি মনে করি যে কৃষি পণ্য যেগুলো আছে সেগুলার কৃষকের দাম পায় না, এবং আমাদের যে সমস্ত কৃষি পণ্য সেগুলা বেশিরভাগই আপনার নষ্ট হয়ে যায়, কারণ আমাদের প্যাকেজিং সিস্টেম এটা ভালো না। আওয়ামী লীগ 16 বছরে এত স্বৈরাচারী করেছে তারা, যে তারা আমাদের বিএনপি নেতা কর্মীদের তারা মনে করছে তারা এই বাংলাদেশের লোক কিনা। আমরা কোনো অনুষ্ঠানে আসতে পারি নাই, আসলেই আমাদেরকে পুলিশ দিয়ে আমাদেরকে ধরে নিয়ে গেছে, আমাদেরকে মিথ্যা বানোয়াট অনেক মামলা হামলা আমাকে দিয়েছে। সময় মতো সঠিক কাজটা না করার কারণে জিনিসপত্র যদি ঘাটতি দেখা যায় তখনই দাম বাড়ে। আজকে সয়াবিনের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। আমি কাদের ভাই একটা অনুরোধ করবো, কাদের ভাই আমরা পুরান ঢাকার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের বিসিসিআই ইতিপূর্বে আমাদের সালাম ভাই বলছে, খোকন ভাই বলছে, ফারগুস ভাই বলছে, যারাই বক্তব্য রাখছে যে বিসিসিআই যে দৈন্য দশার কথা ওনারা জেনেছেন এই বিসিসিআই কিভাবে চলছে, কারা চালিয়েছে। এই সমিতির মধ্যে যে যে ভাইয়েরা অসুবিধা আছে, কি কি অসুবিধা এগুলো আপনারা যদি বলতে পারে, এগুলা ফেডারেশনের মাধ্যমে আপনারা আপনাদেরকে আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি কিছু কথাবার্তা বললাম, আমি আশাবাদী আগামীতে এগুলো একটা রেজাল্ট আমরা পাবো। মুষ্টিমেয় কয়েকজন ব্যবসায়ীর জন্য কিন্তু আমাদেরকে ব্যবসার যে অপবাদ, এই অপবাদটা দেওয়া হয় যে কি বলে, ব্যবসায়ীরা চোর, ব্যবসায়ীরা মুনাফাখোর, ব্যবসায়ীরা লুটেরা, ব্যবসায়ীদের সিন্ডিকেট। কেউ তো জোরে গলা বলে না, সে হাজার হাজার কোটি টাকা যেসব আমলারা আজকে মতিয়র ছাগল যারা টাকা লুটপাট করেছে সেই ব্যাপারে তো কেউ বলে না। সমস্ত কিছু ব্যবসায়ীদের উপরে আছে, অথচ ভ্যাট ট্যাক্স এগুলো যে হয়রানি, দিন শেষে আপনারা আমরা কত টাকা মুনাফা করে বাড়িতে নিয়ে যেতে পারেন, এটা আপনারা বুকে হাত দিয়ে বলেন। আমরা মনে করি যারা ব্যবসায়ীদের জন্য কাজ করে, যারা ব্যবসায়ীদের জন্য বুঝে রাখে,
তাদের অনুষ্ঠান অবশ্যই আমাদের সেই অনুষ্ঠানকে সফল মন্ডিত করার জন্য আমি বলবো কাদের ভাই এই সমিতি যারা আছেন তাদেরকে আপনারা সবসময় কাছের মনে করবেন, কারণ যদি কাছের নাম মনে করেন তাহলে কিন্তু আপনার কাজ সুন্দরভাবে সমাধান হবে না। বিগত দিনে যেই কর্মকাণ্ডগুলো হয়েছে 1 যুগেরও বেশি, অর্থাৎ 17 বছর, এটা বাংলাদেশের জন্য মোটেও কর্ম ছিল না। শুধু নির্যাতিত ব্যবসায়ী শ্রমিক নয়, সকল শ্রেণী পেশার মানুষই তো নির্যাতিত নিঃশাসিত হয়েছে। রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানগুলোকে বিচার বিভাগ, শাসন বিভাগ, নির্বাহী বিভাগ, সকল বিভাগে একটি নৈতিক অবক্ষয় হয়েছে। আজকে সমাজের প্রত্যেকটি স্তরে দেখবেন অরাজকতা, বিশৃঙ্খল, অস্থিরতা। কিন্তু খেয়াল করেন, আমরা তো মুসলমান, আমাদের যে ধর্মীয় অনুশাসনে আত্মশুদ্ধির জন্য তাবলীগ, সেখানে বিভাজন সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীদের ভিতরে তো শুনলাম নির্বাচনের কি পদ্ধতিতে বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন সেই কিভাবে পরিচালিত হয়েছে। আজকে বাংলাদেশে এই অরাজকতা, অস্থিরতা একটি কারণ, যে দীর্ঘ 17 বছর গণতন্ত্রহীনতার কারণে এবং নির্বাচনহীনতার কারণে আজকে বাংলাদেশের মানুষ অরাজকতার সৃষ্টি হচ্ছে। তার কারণ, যেখানে কথা বলার অধিকার থাকে না, যেখানে গণতন্ত্র থাকে না, যেখানে সংবাদপত্রের স্বাধীনতা থাকে না, সেখানে কোনো জবাবদিহিতা থাকে না। কৃষি পণ্য আড়তদার সমিতির আজকের যে সুন্দর প্রোগ্রাম, এই প্রোগ্রামে আমার প্রাণঢালা শুভেচ্ছা এবং আপনারা যারা আছেন সবার প্রতি রইল 1 বছর রজনীগন্ধা শুভেচ্ছা। সম্মানিত শুরুতে এখানে স্টেজে অনেক গণ্যমান্য ব্যক্তিরা আছেন, তার মধ্যে আমাদের কাদের ভাই তো আমার ডান দিকে আছেন, খুব আমার কাছে। স্টেজে আপনাদের যারা দেখছে তারা খুব সম্মানিত। যারা আমাদের এখানে উপস্থিত হয়েছেন, বাংলাদেশ পণ্য পরিবহন মালিক সমিতির সম্মানিত সদস্যবৃন্দরা, ঢাকা মহানগর পণ্য পরিবহন মালিক সমিতির সম্মানিত সদস্য ভাইরা এবং আমাদের কৃষি পণ্য আন্তঃ সমিতির সদস্য ভাইরা এবং আমাদের এখানে আছে আপনার সোয়ারিঘাট চাম্পাতলী বণিক সমিতির সম্মানিত সদস্যবৃন্দরা, আরো অনেকে আছেন আমাদের ফুটবল খেলার জন্য, যেহেতু ফুটবল সেক্টর আছে, আমার ফুটবল সেক্টরের সম্মানিত আমার ভাইরা আছেন, বিভিন্ন সেক্টরে আমি আছি, যেহেতু তারাও এখানে উপস্থিত হয়ে আমাদেরকে সম্মানিত করেছেন। কাটরা চাম্পাতলী সোয়ারিঘাট বণিক সমিতির সদস্যবৃন্দরা, বাংলাদেশ ব্যাংক প্রস্তুতকারক সমিতির সম্মানিত ব্যবসায়ীরা, তারা সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে আমরাও আগামী দিনে এই সামনে এক মিটিং এর আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ কৃষি পণ্য আন্তঃ সমিতি জিন্দাবাদ। ধন্যবাদ।